তুরস্ক থেকে আসছে বিপুল পরিমাণ সমরাস্ত্র। ইতিমধ্যে এই সমরাস্ত্র নিয়ে আলাপ আলোচনা চুক্তি সবই হয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে পেতে যাচ্ছে আরও কিছু উন্নত মানের ভ্যারিয়েন্টের সমরাস্ত্র, যা বাংলাদেশের সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। হঠাৎ করে তুরস্কের এমন আগমন, ভারত এটাকে ভালো চোখে নিচ্ছে না। ভারতের চোখে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক তাদের জন্য ইতিবাচক নয়, এটা হচ্ছে তাদের মূল হিসাব। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ডিফেন্স সেক্টরে বাংলাদেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা দেখার বিষয়। এখানে মিসাইল রয়েছে, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জ। এরপর তুরস্ক আমাদেরকে পাঠিয়েছে টাইগার মিসাইল, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরেও তুরস্ক থেকে বাংলাদেশে আরও কিছু সমরাস্ত্র যুক্ত হয়েছে ইতিমধ্যে, যেমন TB2 বাইকার ড্রোন। তুরস্ক এই ড্রোনটা বেছে বেছে তার মিত্র রাষ্ট্রের কাছে এটা বিক্রি করতেছে। চাইলে তুরস্ক ঢালাওভাবে বিক্রি করতেছে না, এটা তার মিত্র রাষ্ট্রগুলোর কাছে তারা বিক্রি করতেছে। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তুরস্কের সাথে আমাদের ডিল আরও চূড়ান্ত হয়। যদিও শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই তুরস্কের সাথে কিছু সামরিক সরঞ্জামের ক্রয় বিক্রয়ের চুক্তি হয়। প্রিয় ভাইরা, বাংলাদেশে একটা মিসাইল তৈরির কারখানা নির্মাণ করবে তুরস্ক, এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি। কিন্তু বর্তমানে এটা জানা গেছে এই মিসাইল তৈরির কারখানা আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সামরিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন নতুন এক উদীয়মান শক্তি। গতকালকে বাংলাদেশে সামরিক মহড়ার জন্য 90 জন মার্কিন সৈন্য এসেছে। মানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক সক্ষমতা, সামরিক শক্তি দিনকে দিন উচ্চতর এক পর্যায়ে পৌঁছাচ্ছে। ভারত থেকে শুরু করে মায়ানমারকে শক্তির জানান দিচ্ছে বাংলাদেশ। হয়তো ডিফেন্স সেক্টরে অনেক কিছুই গোপন রাখা হয়, এই গোপনীয়তা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান এবং প্রথমতম শত্রু রাষ্ট্র ভারত, তবে তার মানে এই না যে সবই গোপন করতে হবে। ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকলেও সেটা অন্যান্য রাষ্ট্রগুলোর মতোই থাকবে। অতিরিক্ত মাখামাখি কখনোই ভালো নয়, বুঝতে পেরেছেন? তাই ভারতকে আমাদের এটা মনে করিয়ে দিতে হবে যে ভারত আমাদের বন্ধু, সেফ বন্ধু, অন্যান্য রাষ্ট্রগুলোর মতোই। এখানে ভারত আমাদের ভাই, একেবারে নিকটতম মুক্তিযুদ্ধের বন্ধু। এই কথাটাকে ভুলে যেতে হবে। মনে রাখবেন, প্রতিদ্বন্দ্বীকে কখনোই ওই সুযোগ দিতে নাই। আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য মরিয়া ভারত, এটা আমরা জানি। বড়াইবাড়ি যুদ্ধে ভারত পরাজিত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যদিও অনেক বেজরমারা এই বিষয়টা স্বীকার করতে রাজি নয়। তারা এটা মনে করে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের ডিফেন্স সেক্টর যদি আরও উন্নত হতো, দেখেন T-129 অ্যাটাক হেলিকপ্টার, বাংলাদেশ এটা ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখানোর আগেই তুরস্ক বাংলাদেশে এই অ্যাটাক হেলিকপ্টার বিক্রির ব্যাপারে প্রস্তাব দিয়েছে যে এটা তোমরা ক্রয় করো, এটা তোমরা ক্রয় করো। তুরস্ক মানে ন্যাটো প্রযুক্তি, আর ন্যাটো প্রযুক্তি মানে মার্কিন প্রযুক্তি, ব্রিটেনের প্রযুক্তি, ফ্রান্সের প্রযুক্তি, জার্মানির প্রযুক্তি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এই রাষ্ট্রগুলোর প্রযুক্তি উন্নত মানের ভ্যারিয়েন্টের। তুরস্ক যখন স্টিল ফাইটার জ্যোতি বিমান কান তৈরি করে, পশ্চিমা দুনিয়া এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু যখন চায়না J-10C কিংবা রাশিয়া সুকিয়া Su-35 তৈরি করে, পশ্চিমা দুনিয়া প্রথমে এটাকে একেবারে হেলাই ফেলাই ফেলে দিয়েছিল, এটাকে গুরুত্বই দেয় নাই। কিন্তু ন্যাটো প্রযুক্তি দুনিয়া কাঁপানো প্রযুক্তি। T-129 অ্যাটাক হেলিকপ্টারের ব্যাপারেও নাকি কথা হচ্ছে। অবশেষে কি বাংলাদেশ সেই কুখ্যাত T-129 অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে? যদিও এটা বাতাসে গুঞ্জনের শব্দ, আমরা সিউরিটি দেই না, আন্দাজি আজগুবি বাড়িয়ে কথা বলা পছন্দ করি না। যতটুকু বলি ততটুকুর মধ্যে থাকি। মনে রাখবেন, সামরিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটা শক্তির জানান দিচ্ছে। আমরা আপনাদেরকে 1 বছর আগে একটা কথা বলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। সেখানে আমরা এটা বলেছিলাম যে 2026 সাল অনলি বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার মধ্যে 2026 সাল একান্ত বাংলাদেশের হবে। কিভাবে? দক্ষিণ এশিয়ার মধ্যে উদীয়মান রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক অ্যাক্সেসরিজ নিজেদের বহরে যুক্ত করবে বাংলাদেশ। তাহলে অনেকে হয়তো বলবেন ভারত কি করেছে? ভারতের সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে। দেখেন, অভ্যন্তরীণ সংকট মেটানোর জন্য ভারত এখন নিজেই দৌড়ঝাঁপ করতেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতের যেই সামরিক অ্যাক্সেসরিজ, অস্ত্র এগুলো যুক্ত হওয়ার ব্যাপারে ভারতের অবস্থান একেবারে কমে গেছে।
ভারত অস্ত্র উৎপাদনের চেষ্টা করতেছে। ক্রয়ের ক্ষেত্রে সরে এসে ভারত এখন উৎপাদনের দিকে ছুটতেছে, যেটা ভারত আগে বুঝিনি, এখন বুঝতে পেরেছে যে পাকিস্তান উৎপাদনের দিকে এগিয়ে যাওয়াতে ভারত এটাকে প্রথমে কটাক্ষ করেছে, কিন্তু পরবর্তীতে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত এটা বুঝতে পেরেছে নিজস্ব অস্ত্র কতটা গুরুত্বপূর্ণ। সে কারণেই ভারত নিজস্ব প্রযুক্তির অস্ত্র তৈরির চেষ্টা করতেছে। এর জন্য ভারত প্রায় $100 বিলিয়ন একটা মেগা বাজেট হাতে নিয়েছে। 100 বিলিয়ন। নিঃসন্দেহে ভারত যদি এটা করতে পারে, পুরো পৃথিবীর মধ্যে ভারত বিশাল একটা শক্তির জানান দেবে। $100 বিলিয়ন, চারটিখানি বিষয় নয়। আমাদেরকেও অন্তত $25 বিলিয়ন একটা বিশাল এই ধরনের একটা বাজেট ঘোষণা করতে হবে, যে আমরা নিজস্ব কাঠামোর মধ্যে অস্ত্র উৎপাদন করব। অবশ্যই ভারত এখানে ব্যাপকভাবে বাধা দেবে। তুরস্ককে সাথে নিয়ে আমাদেরকে এটা করতে হবে, যেহেতু তুরস্কের সাথে আমাদের সামরিক প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে। তাই আমরা মনে করি ওই চুক্তির আলোকে আমাদেরকে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ, যে তিনি খুব ভালো একটা কাজ করেছেন। তুরস্কের সাথে প্রযুক্তি চুক্তি, চায়নার সাথে প্রযুক্তি চুক্তি এবং জাপানের সাথে প্রযুক্তি চুক্তি সামরিক অস্ত্র ক্রয়ের থেকেও 10 গুণ বেশি কার্যকর। আমি আমার মতো করে এটা তৈরি করতে পারবো। রাশিয়াকে দেখেন, রাশিয়া ইরানের কাছ থেকে কামিকাজে ড্রোন এর প্রযুক্তি সংগ্রহ করার পর রাশিয়া নিজেরভাবেই এটা তৈরি শুরু করে দিয়েছে, যার কারণে ন্যাটো শক্তি এটা বুঝতেছে যে রাশিয়ার শক্তি আদত কোথায়। কামিকাজে ড্রোন পুরো ইউরোপকে কাঁপিয়ে দেবে। রাশিয়া এটাকে আরও উন্নত ভ্যারিয়েন্টের রাডারকে ফাঁকি দিতে পারে, সব ধরনের প্রযুক্তি এটাতে যুক্ত করেছে, যার ফলে ড্রোনের ক্ষেত্রে এখন কামিকাজে ড্রোন এবং শক্তিশালী এবং পশ্চিমা আতঙ্ক। আমরা মনে করি তুরস্ক থেকে বাংলাদেশ যে অস্ত্রগুলো আনতেছে, সামরিক বহরে যুক্ত করতেছে, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী, যুগ উপযোগী। এটা আমাদের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।